নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী, কিংবদন্তি চিকিৎসক, ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায় আর তাঁর সামনে দাঁড়িয়ে বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ডক্টর রায় বললেন, কি হে শ্যামল, তুমি আবার কি মনে করে? এক মুহূর্তে ঘরে নেমে এলো নীরবতা। মহানায়কের নাম তো উত্তম কুমার, বাড়ির নাম অরুণ। তাহলে এই শ্যামল কে? কেন একমাত্র ডক্টর বিধানচন্দ্র রায় তাকে এই নামে ডাকতেন? আজ সেই বিস্ময়কর, অজানা এবং হৃদয়স্পর্শী গল্পই জানাবো আপনাদের। বাংলা চলচ্চিত্রের ইতিহাস শুধু আলো ঝলমলে সাফল্যের গল্প নয়, তার আড়ালে লুকিয়ে রয়েছে অসংখ্য মানবিক সম্পর্ক, আশীর্বাদ, স্নেহ আর অজানা স্মৃতি। ডক্টরস ডের প্রেক্ষাপটে আমরা ফিরে দেখব এমন এক ঘটনা, যেখানে একদিকে নববাংলার রূপকার ধন্বন্তরী চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়, অন্যদিকে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। আর এই দুই কিংবদন্তিকে জুড়ে রেখেছিল একটি মাত্র নাম, শ্যামল। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন শুধু একজন কিংবদন্তি চিকিৎসকই নন, সেই সময়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। সকালবেলা তার ওয়েলিংটন স্কোয়ারের চেম্বারে রোগীদের ভিড় লেগেই থাকত। অনেকেই বলতেন তার সামনে পৌঁছনোর আগেই রোগীর অর্ধেক অসুখ যেন সেরে যেত। সেই সময় উত্তম কুমার দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। আমাশয়, গ্যাস সব মিলিয়ে তার জীবন একদম অতিষ্ঠ হয়েছিল। এক শুভানুধ্যায়ীর পরামর্শে তিনি গেলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে। চেম্বারে ঢুকতেই ডক্টর রায় হাসি মুখে বলে উঠলেন, কি হে শ্যামল, তুমি আবার কি মনে করে? ঘরে উপস্থিত সকলে হতবাক। এ কি সত্যিই উত্তম কুমার? তবে কি তার ডাকনাম শ্যামল? একজন আর কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেসই করে ফেললেন। ডক্টর রায় হেসে বললেন, ওর বাড়ির নাম অরুণ, সিনেমার নাম উত্তম কুমার, সবই জানি, কিন্তু আমি ওকে শ্যামল বলেই ডাকি। তারপর মহানায়কের দিকে তাকিয়ে বললেন, পেটে রোগা বাঙালি আর আমাশয় হবে না, তা কি হয়? এত চিন্তার কিছু নেই, এই ওষুধ খাও আর নিয়ম করে শাক আর পেঁপে সেদ্ধ খাবে। শোনা যায় ডক্টর রায়ের দেওয়া ওষুধ কয়েকদিন খাওয়ার পর উত্তম কুমার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এরপর দীর্ঘদিন তিনি আর সেই পুরনো অসুখে ভোগেননি। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই শ্যামল নামের রহস্যটা কি? শেষ পর্যন্ত সেই উত্তর দিলেন স্বয়ং উত্তম কুমার। ঘটনাটি আরও কয়েক বছর আগের স্টার থিয়েটারে মঞ্চস্থ হচ্ছিল জনপ্রিয় নাটক শ্যামলী। নাটক দেখতে এসেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। অভিনয় দেখে শেষে তিনি মুগ্ধ হয়ে উত্তম কুমারকে আশীর্বাদ করে বলেছিলেন, ওহে শ্যামল, তুমি আরো বড় অভিনেতা হবে, প্রচুর নাম করবে। আজ থেকে আমি তোমায় শ্যামল বলেই ডাকবো। সেদিনের সেই আশীর্বাদ শুধু একটি নামই দেয়নি, যেন ভবিষ্যতের এক ভবিষ্যৎবাণীও করে গিয়েছিল। আর সেই কারণেই জীবনের শেষ দিন পর্যন্ত
ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে উত্তম কুমার ছিলেন শ্যামল। কখনো কখনো একটি নামের মধ্যেই লুকিয়ে থাকে একটি সম্পর্ক, একটি আশীর্বাদ, একটি যুগের ইতিহাস। ডক্টরস ডেতে আমরা শুধু একজন চিকিৎসককে নয়, এমন এক মানুষকে স্মরণ করি যিনি অসংখ্য মানুষের জীবন স্পর্শ করেছিলেন। স্টেথোস্কোপ দিয়ে যেমন, তেমনই তার মানবিকতা দিয়েও। আর মহানায়ক উত্তম কুমারের জীবনের এই ছোট্ট ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের মহত্ব কেবল খ্যাতিতে নয়, মানুষের ভালোবাসায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে করকাকুর্চি ইন্ডিয়ার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আপনারা কি এর আগে জানতেন ডক্টর বিধানচন্দ্র রায় একমাত্র মানুষ যিনি উত্তম কুমারকে শ্যামল নামে ডাকতেন? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলা চলচ্চিত্রের এমনই অজানা ইতিহাস জানতে করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে বাংলা সিনেমার স্বর্ণযুগের আরও এক নতুন অজানা গল্প নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।